আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিংয়ের পক্ষ থেকে ধারাবাহিক পদ্ধতিভিত্তিক অঙ্ক সমাধানের লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলন 4.3 পৃষ্ঠা 93 এর 26 এবং 27 নম্বর অঙ্কের সমাধান করব। আমাদের 26 নম্বর অঙ্ক দেওয়া আছে, যদি a স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবং সি স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়, তবে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আমাদেরকে প্রমাণ দেখাতে হবে। তাহলে সমাধান আমরা 26 নম্বর অঙ্কের সমাধান করব। প্রথমে সমাধান 26 দেওয়া আছে, a স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবং সি স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমাদের এটা দেওয়া আছে। এখন আমাদেরকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। তাহলে আমরা এখন লিখব বাম পক্ষ সমান সমান আমাদের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আমাদের বাম পক্ষ। এখন এ স্কোয়ারে আমরা মান বসাবো। স্কোয়ার সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস অ্যান্ড বি স্কোয়ার সমান দেওয়া আছে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান দেওয়া আছে প্লাস সি স্কোয়ার সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখন মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে দিলাম, প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার কেটে দিলাম, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে দিলাম। এখন থাকে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমাদেরকে দেখাতে বলা হয়েছে এক্স ডান পক্ষ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে এখন আমরা লিখব ডান পক্ষ আমরা পেয়ে গেছি। তাহলে সুতরাং আমরা বাম পক্ষ নিয়ে কাজ করেছি। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা 26 নম্বর অঙ্কের সমাধানটা সহজে বুঝতে পেরেছো। এখন আমরা 27 নম্বর অঙ্কের সমাধান করব। আমাদের 27 নম্বর অঙ্ক দেওয়া আছে, যদি এক্স ইকুয়াল 5a প্লাস 7b প্লাস 9c ওয়াই ইকুয়াল টু বি মাইনাস 3a মাইনাস 4c এবং জেড ইকুয়াল সি মাইনাস 2b প্লাস এ হয়, তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 3 ইন্টু এ প্লাস 2b প্লাস 2c। এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে সমাধান 27 দেওয়া আছে এক্স সমান আছে 5a প্লাস 7b প্লাস 9c, ওয়াই সমান আছে b মাইনাস 3a মাইনাস 4c আর জেড সমান দেওয়া আছে c মাইনাস 2b প্লাস এ। এখন আমরা প্রমাণে চলে যাব।
আমরা এখন বাম পক্ষ নিয়ে কাজ করব। তাহলে বাম পক্ষ সমান আমাদের দেওয়া আছে এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা আমাদের বাম পক্ষ। এখন এক্সের জায়গায় আমরা এটা বসাবো 5a প্লাস 7b প্লাস 9c প্লাস ওয়াই সমান আছে b মাইনাস 3a মাইনাস 4c এবং জেড সমান দেওয়া আছে c মাইনাস 2b c মাইনাস 2b প্লাস a। এখন আমরা প্লাসগুলো এক জায়গায় করবো, প্লাস 5a প্লাস a প্লাস 6a মাইনাস 3a। এখন আমরা প্লাস বিগুলো নেব, প্লাস 7b প্লাস একটা প্লাস 8b মাইনাস 2b। এখন আমরা সিগুলোকে লিখব প্লাস 9c প্লাস এটা c প্লাস 10c মাইনাস 4c। 6 এর ভিতর থেকে মাইনাস 3a বাদ দিলে প্লাস 3a প্লাস 8 এর ভিতর থেকে 2 বাদ দিলে 6b প্লাস 10c এর ভিতর থেকে 4c বাদ দিলে 6c। এখান থেকে আমরা 3 কমন নেব, a প্লাস 3 দিয়ে 6কে ভাগ দিলে 2 আর b প্লাস 3 দিয়ে 6কে ভাগ দিলে 2c। এটাই আমাদেরকে ডান পক্ষ দেখাতে বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি এটা সমান সমান ডান পক্ষ। যেহেতু আমরা বাম পক্ষ নিয়ে কাজ করেছি এবং ডান পক্ষ যেটা চেয়েছি সেটা মিলাতে পেরেছি, সুতরাং আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল আমাদের এই 26 এবং 27 নম্বর অঙ্কের সমাধান। আশা করি সবাই তো বুঝতে পেরেছো। যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।